নজর রাখবো পরবর্তী সংবাদে। পুর নিগমের ৩৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দক্ষিণ পশ্চিম জয়নগরের মধ্যে হাওড়া নদীর উপরে একটি ব্রেইলি ট্রাইব স্টিল সেতু নির্মাণের জন্য ইতিমধ্যে ভূমি পুজো সম্পন্ন হয়েছে এবং এই ভূমি পুজো অনুষ্ঠানে বিশেষ করে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব এবং একই সঙ্গে ৩৬ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর নিতু গুহ দে সহ তুষার কান্তি ভট্টাচার্য, মনোনীত কর্পোরেটর ডক্টর মনোজ দেবরায় আজকে উপস্থিত ছিলেন এবং বলা যায় যে দীর্ঘদিনের দাবি দাওয়াকে সামনে রেখে আজকে তার ভূমি পুজো অনুষ্ঠিত হয়েছে এবং অতি শীঘ্রই তার কাজ হাতে নেওয়া হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে। তবে আজকের এই বিষয় নিয়ে মেয়র দীপক মজুমদারের কি বক্তব্য রয়েছে শুনুন। আমাদের কাজ যদি চালু থাকে আমাদের যত আমরা জেনেছি যে এটা করা হচ্ছে, তো প্রায় ১৫ কোটি টাকা, ১,৭৪,০০,০০০ টাকা আনুমানিক ব্যয় করা নির্দিষ্ট করা হয়। তো এই এলাকা দীর্ঘদিনের এটা একটা দাবি বলবো, সমস্যা বলবো বা চাহিদা বলবো। দীর্ঘদিন ধরে কাঠের বীজ ছিল, তো বন্যার সময় এটা একটা আতঙ্কের বিষয় থাকতো, পাশাপাশি বিভিন্ন সময়েও অনেক দুর্ঘটনা ঘটেছে। তো এই এলাকার এটার সঙ্গে একদম বাধাঘাট থেকে আরম্ভ করে টোটাল রামনগর এই অঞ্চলের প্রত্যেকটি প্রচুর লোক, ডেইলি প্রায় ১,০০০ উপর ব্যক্তি আসা যাওয়া করে এই ব্রিজটা দিয়ে। এখনও অস্থায়ীভাবে একটা যাতায়াত রক্ষা করার জন্য, যোগাযোগ রক্ষা করার জন্য একটা ব্রিজ ব্যাম্বু ব্রিজ করা হয়েছে পায়হাটা। এখন আমাদের যে ব্রিজটা হবে এটা ৪ মাসের মধ্যে বেইলি ব্রিজ হবে। আমি বলবো যে অনেক দিনের পর একটা আশাপূর্ণ হতে যাচ্ছে, স্থায়ীভাবে সমস্যার সমাধান হতে যাচ্ছে। তো আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিককে ধন্যবাদ জানাই, ওনার দপ্তরকে, কর্তৃ দপ্তরকে, এবং আমাকে পৌর নিগমের যিনি এই এলাকার কর্পোরেটর, উনিও অনেক সময় তদবির করেছেন। এই এলাকার যারা আমাদের জনগণরা আছেন, আমাদের প্রত্যেকে আমাদের সঙ্গে প্রায় সময় যোগাযোগ, প্রায় ৪০ বছর যেটা দাবি ছিল এই এলাকার, এটা সমস্যা সরকার করতে যাচ্ছেন। তো আমি আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ করবো যে এলাকা যারা বসবাস করেন বা এই ব্রিজটাকে যারা ব্যবহার করতেন, ৬ মাস অন্তত একটু কষ্ট করুন, সহযোগিতা করুন। অ্যাটলিস্ট যতটা আপনার ঠিকাদারকে বা আমাদের দপ্তরের আধিকারিকদের, প্রতিদপ্তরের আধিকারিকরা আছেন, তাদেরকে সহযোগিতা করবেন, তত আগেই কাজ শেষ হবে। সার্বিকভাবে আমি বলবো যে একটা ভালো যে আজকে মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে, আনুষ্ঠানিকভাবে পূজা অর্চনার মাধ্যমে এটা শুরু হবে। আমাদের এনআরসি মেম্বার তুষারকান্তি ভট্টাচার্য যে আছেন, আমাদের স্থানীয় কর্পোরেটর যিনি নিতু গুহ মহোদয় আছেন, আমাদের কর্পোরেটর স্নিগ্ধা দাস দেব আছেন, শিখা ব্যানার্জি আছেন কর্পোরেটর, এবং আমাদের বিভিন্ন প্রতিদপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা আছেন, ইঞ্জিনিয়াররা আছেন, ঠিকাদার সংস্থাও আছেন, এবং সার্বিক এই এলাকার লোক খুব সহযোগী মনোভাব নিয়ে আজকের এই মঙ্গলিক অনুষ্ঠানে উপস্থিত হচ্ছে। ফান্ডিং কোন দপ্তর করছে? পূর্ত দপ্তর, রাজ্য সরকার। আপনারা শুনেন মেয়র দীপক মজুমদারের বক্তব্য এবং ভূমি পূজন অনুষ্ঠানে আজকে তিনি উপস্থিত ছিলেন এবং একই সঙ্গে আজকের এই কাজকে কার্যত প্রশংসা করেছেন এবং সেই সঙ্গে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন, কেননা দীর্ঘ বছর ধরে সেই ৩৬ নম্বর ওয়ার্ড এলাকাবাসীর একটা দীর্ঘদিনের দাবি ছিল এবং বন্যার সময় অনেকটা সমস্যার সম্মুখীন তাদের হতে হতো এবং অবশেষে এই ভূমি পুজো এবং অতি শীঘ্রই কাজ হাতে নেওয়াকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দারাও কিন্তু অনেকটা খুশি হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।